বাংলাদেশের দেখবেন যে ক্ষুদ্র ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তাদের প্রথম দিকে ব্যবসা খুব ভালোই চলে। এর কিছুদিন পরে তাদের দেখবেন যে আর কোনো খোঁজ খবর থাকে না। আমার মনে হয় যে এখানে কয়েকটা ফ্যাক্টর দায়ী। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে তারা প্রথম দিকে যে ভালো ব্যবহারটা করে তাদের ওই ভালো ব্যবহারটা আর থাকে না। তাদের একটু যদি আহ, তারা একটু যদি পরিচিত হয়ে যায় তখন দেখবেন যে অনেকে খারাপ ব্যবহার শুরু করে দেয়। অথবা তারা কি করে, দামটা বাড়ায় দেয়, অথবা তাদের পণ্যের কোয়ালিটি কমায় দেয়। এটা কারণ কি, তারা হচ্ছে অল্প সময়ে লাভ করতে চায় বেশি। দেখা গেছে যে এই অল্প সময়ে লাভ করতে যেয়ে বা অল্প বিনিয়োগ করে বেশি লাভ করতে যেয়ে আলটিমেটলি কিন্তু তারা লসের খাতায় পড়বে। এরকম একটা উদাহরণ দিই। আমি আমার এলাকায় মানিকগঞ্জে একটা কাপড়ের দোকানে আমি নিয়মিত যেতাম। তো তাদের ওখান থেকেই কাপড় কিনতাম সাধারণত, এবং মোটামুটি ভালোই কাপড় চোপড় কেনা হতো আমার ওয়াইফের, আমার বাচ্চাদের কাপড়, এমনকি আমারও কয়েকটি শার্ট ওখান থেকে কিনেছি। তো দেখলাম যে 6 মাস আগে তার যে দামটা ছিল, গত ঈদে যখন আমি গিয়েছি তখন ওই একই জিনিসগুলোর দাম ডাবল। এবং তারা আগে যখন আমরা যেতাম তখন খুব সুন্দর করে কথা বলতো, আদর করতো, বিভিন্ন কুশল বিনিময় করতো। কিন্তু এবার দেখলাম যে তারা অনেকটা ধমকের সুরে কথা বলছে। আবার আরেকটা জিনিস দেখলাম, যেমন ধরেন একটা জিনিস আমি কিনেছি, সেটা 2000 টাকা এসেছে, তো তারা রিকোয়েস্ট করলে কিছুটা দামও কম রাখতো, কিন্তু এখন দেখলাম সেটাও নেই। এবং আমি বললাম যে আমরা তো পরিচিত কাস্টমার, কিছু কম রাখবেন কিনা। সে ধমকের সুরে কথা বলা শুরু করলো যে না, কম নাই, অমুক তমুক ইত্যাদি। আবার আরেকটা জিনিস, একটা কাপড় যেটা দেখলাম যে বাইরে সেটার দাম 3000 টাকা, তারা ওটার দাম ওখানে বসিয়েছে 8000 টাকা। তো এই যে ব্যাপারগুলো আমার সাথে ঘটার পর ওখানে কিন্তু আমি আর ঢুকিনি। এরকম হয়তো আরো কিছু কাস্টমার হবে, সেখানে কিন্তু যায় না। তো যে এইভাবে কিন্তু হয়তো তাদের লস হবে কিনা জানি না, বা কতটুকু কি হবে সেটাও আমরা জানি না। কিন্তু আপনি যদি নতুন ব্যবসায়ী হন, ছোটখাটো ব্যবসায়ী হন, আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং আমি যেটা বলি, মূলত দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখেন সেক্ষেত্রে আপনার ব্যবসার প্রসার ঘটবে। এক নাম্বার হচ্ছে আপনার জিনিস প্রিয় হইতে হবে, অর্থাৎ জিনিস খাঁটি হইতে হবে। আর দয়া করে কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। এবং আপনি যদি আপনার দোকানে বলেন বা আপনার শোরুমে কর্মচারী রাখেন, অবশ্যই এমন কর্মচারী রাখবেন যারা আপনার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।